বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আপনারা দেখতেছেন দেশ জুড়ে যেভাবে তিন নেতৃবৃন্দরা যেভাবে ভূমিকা রেখেছে, তা আমাকে দেখে আমার চোখটাকে একদম এক সিটকে আলো আনিয়ে দিয়েছে, আলোর সিটকে। সম্মানিত দেশবাসী, আমাদের 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 বৃহৎ নেতৃবৃন্দর মাঝে অনেককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তিন মানে নেতৃবৃন্দরা কিন্তু আজকে দেশের যে ভূমিকা রেখেছে, তাদের জন্য আমরা আশা করতে পারি আজ আবারও আমার এই দেশকে বাকশালী সন্ত্রাসী হাত থেকে বাঁচাতে পারবো। সম্মানিত দেশবাসী, আর অপমানিত নয়, আর লাঞ্ছিত নয়, আর আর দীক্ষাত নয়। এখন আমরা মাথা উঠার ধারাবার চিন্তা করব। এখন এখন আপনারা লক্ষ্য করুন, যেখানে যেখানে আওয়ামী সন্ত্রাসীরা মানুষের উপর গুলি করে, সেখানে সেখানে তাদের পরিবারের উপর হামলা করেন, এবং যদি একটা পুলিশ যদি কারোর উপর গুলি করে, তার নাম ঠিকানা নিন এবং সে কই থাকে সবকিছু আপনি তথ্য নেন এবং তারপর তার বাড়ি ঘরে জ্বালিয়ে দেন। সম্মানিত দেশবাসী, কোন সময় কুকুরকে কামড় দেওয়া যায় না, কুকুরের জন্য মুগুর লাগে। আজকে আমি দেখতেছি সন্ত্রাসী পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদেরকে বন্দুক যুদ্ধ শিখাইতেছে। কিন্তু আপনারাও এখন আর বসে থাকবেন না, আপনারাও সশরীরে প্রস্তুত হন। আর সন্ত্রাসকে কিন্তু আর মাথা উঠে দেওয়া যাবে না। সম্মানিত দেশবাসী, কুকুরের দাঁত ভাঙতে হলে কিন্তু কামড় দিয়ে ফেলা যায় না, কুকুরের মুগুর দিয়ে বা আড়ে দিতে হয়, জুতা দিয়ে বাড়ে দিতে হয়। সন্ত্রাসী এদেরকে এভাবে কিন্তু সন্ত্রাসের হাতে লুটে পড়ার জন্য বাঙালি জাতির জন্ম হয় নাই। বাঙালি জাতি বীর নবাব সিরাজউদ্দৌলার বংশধর। বাঙালি জাতি উন্নত মমশীল, যে কথা বলেছে আমাদের কবি গুরুরা, যে সব শিক্ষা আমরা শিখেছি, এমন কোন সময় কোনক্ষণ বাঙালি জাতির কাছে কোন শক্তি এ পর্যন্ত হার মানে না। অন্যায় শক্তি কোনোদিন হার মানে নেই এই জাতি। সম্মানিত দেশবাসী, সব সময় মাথা নত করে গিয়েছে এই জাতির কাছে। এই জাতি আর এই জাতিকে আর আমরা ধ্বংস চাই না, এই জাতিকে আমরা মাথা তুলে দাঁড়াইতে চাই। আমরা আমাদের জাতিকে, দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হইলে আবার যুদ্ধ ডিক্লেয়ার দেব। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই প্রস্তুত হন। এই জাতিকে আমরা উদ্ধার করব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উদ্ধার করব। সম্মানিত দেশবাসী, এই বৃদ্ধ নেত্রী আপনারা তো দেখতেছেন কত দেশ এবং জাতিকে ভালোবাসে, কিন্তু তার তো এখন কোনো কিছুর অভাব নাই। কি জন্য তিনি এই জাতিকে স্বপ্নে দেখে মরণ পর্যায়ে দাঁড়িয়ে আছেন? কারণ তিনি মনে করেন এই দেশের প্রতিটা নাগরিক, প্রতিটা মানুষ হচ্ছে যায় তার সন্তানের মতো। সম্মানিত দেশবাসী, একজন মা পারে না কখনো তার সন্তানকে বিপদে ঠেলে রেখে কোথায় চলে যেতে, কিন্তু ঘরে যায় নিশ্চিন্তে ঘুমাইতে। সম্মানিত দেশবাসী, তার প্রমাণ দিয়েছেন আমাদের মায়ের সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য সেই মা নিজে মরতে যাচ্ছেন, কিন্তু কোন সন্তানকে লাশ হতে দিতে চাইছেন না। সম্মানিত দেশবাসী, আর কত বলবো, আপনারা সব তো নিজেরাই দেখতেছেন। এই সম্মানিত নেত্রী কত অপমানিত, কত লাঞ্ছিত হতে যাচ্ছেন, কিন্তু তার একমাত্র বুক ভরা আশা এই জাতিকে নিয়ে, এই দেশকে নিয়ে। এই দেশকে তিনি তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তার প্রমাণ তিনি লক্ষবার দিয়েছেন, কোটিবার দিয়েছেন। তার
তার তার জন্য আজকে তিনি উপহাসে পাত্র হয়ে দাঁড়াচ্ছেন আওয়ামী কুলঙ্গার নাস্তিকের কাছে। সম্মানিত দেশবাসী, আর আর কত আর কত অবহেলিত দেখতে চাই আমরা এ মায়ের সমান নেত্রীকে। সম্মানিত দেশবাসী, এ মায়ের সমান নেত্রী যদি মরণ পর্যায়ে যেতে পারে, আমরা কেন পারবো না জাতিকে দেশকে রক্ষা করার জন্য? আপনারা সবাই শুধুমাত্র একদিন আসুন, সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এই সন্ত্রাসী নাস্তিক কুলঙ্গার সরকারকে দেশ থেকে টেনে নামানোর জন্য 24 ঘন্টা দরকার হবে না। সম্মানিত দেশবাসী, মাত্র 24 মিনিটে যথেষ্ট। আজকে আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা কোনো মিডিয়াতে প্রচার হচ্ছে না, কারণ যোগ্য লোকের মুখে যোগ্য কথা বাইর হয়। যোগ্য কথা যখন জনগণের কানে আসবে, তখন আর আওয়ামী বাকশালী সরকার এবং বাকশালী সন্ত্রাস বাংলার মাটিতে আর চলবে না। ওইটা তারা সব সময় বুঝবে। এখন তারা বাউ বাউ করতেছে, জলতঙ্ক রোগীর মতো ভাউ ভাউ করে, এবং অনেক রোগীর শেষ অবস্থা যখন হয় তখন অনেক ভাউ ভাউ করে, কিন্তু শেষ পর্যন্ত ভাউ ভাউ করতে করতে কণ্ঠনালীতে প্যারালাইসিস সৃষ্টি হয়, তারপর বাউ বাউ আসে না এই জলতঙ্ক রোগীর। তারপর মুখে দিয়ে লালা জ্বরে, তারপর ওই জলতঙ্ক রোগী মারা যায়। কিন্তু আজকে আওয়ামী সন্ত্রাসী দালালদের ঠিক এরকম ভাউ ভাউ করতে করতে লালা জ্বরতেছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তারা মারা যাবে। সম্মানিত দেশবাসী, মৃত্যু পর্যায়ে আসলে কত রকমের করে, কুকুরের ঢাকের মতো তাদের অবস্থা। আজ তো দেখতেছি না, তারা তো ইচ্ছে করে হাসতে চেষ্টা করতেছে, তাদের মুখে আর হাসি আসতেছে না। যেমন 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 ইঁদুরের ঢাকের মতো বাইর হচ্ছে। সম্মানিত দেশবাসী, আজ আর আমরা এই জাতিকে ইঁদুর বাদরের মতো সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত করতে চাই না। আমরা উন্নত মমসের, আমরা এই জাতিকে সবসময় মুক্ত করেছি এবং স্বাধীন করেছি। সম্মানিত দেশবাসী, এমন কোন জাতি আমাদেরকে পরাধীন ভাবে রাখতে, অনেক জাতি আমাদেরকে পরাধীন ভাবে রাখতে চেষ্টা করতেছে, কেউ পারে নাই। সম্মানিত দেশবাসী, আপনারা শুনতে চান আমার মুখে আরেকটা কথা, আগরতলা ষড়যন্ত্র মামলা। ওইখানে কিন্তু কোনো ষড়যন্ত্র হয় নাই। ওই সেই বাকশালী ঘাতক শেখ মুজিবুর রহমান ওই দিন আসাম বর্ডার দিয়ে কিন্তু ধান চুরি করেছিলেন, কিন্তু তাকে তখন বাঁচানোর জন্য আওয়ামী মুসলিম লীগের নেতা বাসানির কাছে মাপ চেয়েছেন ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মদুদ আহমেদ। ওইটা হয়েছে আরেকটা কুলঙ্কার। তারপরে ডক্টর কামাল হোসেনকে আমি নিয়ে কোনো কথা বলতে চাই না, উনি সবসময় সত্য কথা বলেন। সম্মানিত দেশবাসী, তারপর ওইখানে ওই মামলা ওনারা নিচ্ছেন, তখন চিন্তা করতে চাইছেন সফমানে কিন্তু ফটো করে রেখেছে 40 ট্রাক ধান পাচার করেছিল সেই বাকশালী নায়ক শেখ মুজিবুর রহমান। তখন শেখ মুজিবুর ডাক্তার কামাল হোসেন এবং মদুদ আহমেদ যুক্তি করে তখন বলল, মাওলানা বাসানিকে বলল, আপনি এখন বসে যান, কিন্তু নেতা হিসাবে শেখ মুজিবুর যদি না ডিক্লার দিই তাহলে এখানে বাঁচানো যাইতেছে না। তখন এই মামলাকে তারা ষড়যন্ত্র মামলা হিসাবে স্বাক্ষরিত করে আদালতে পেশ করে। তখন সম্পূর্ণ বিশ্বে মিডিয়াতে তখন প্রচার হয় এখানে আগরতলা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করা হয়েছে, কিন্তু তা ষড়যন্ত্র ছিল না। তারপর প্রচারের পরে ঠাড়া হয়ে বগা মরছে, তারপরে হইদাবেডার কেরামতে, তারপরে ওইখানে পরে নির্বাচনের সময়
বাংলাদেশের 300 আসনে তখন নির্বাচিত দিছে আওয়ামী মুসলিম লীগের পক্ষ থেকে তখন নির্বাচিত দেয় এই সন্ত্রাসী নায়ক শেখ মুজিবুর রহমান। তারপর তারপর তারা ওইখানে নির্বাচিত হন এবং এরপর থেকে আওয়ামী লীগ গঠে ওঠে। উনি তখনও বাংলাদেশের স্বাধীনতা চাননি, কিন্তু উনি তখন চাইছিল বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছিল। কিন্তু আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান এসব অনেক সত্য কথা বলেছিলেন, কিন্তু কথাগুলো প্রমাণ দিয়ে কথা বলেছিলেন, সব ডকুমেন্ট দিয়ে কথা বলেছিলেন। কিন্তু বিতর্ক না করে আজকে ভাও ভাও করে কামড় দিতে চাইছে আওয়ামী বাকশালে সন্ত্রাসীরা। এখন তাদের আর ফালাইবার জায়গা নাই। এখন আমরা অতি শীঘ্রই তাদের বীজ দাঁত ভেঙে দেব। সম্মানিত দেশবাসী, সবাই প্রস্তুত হন। দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য হয়তো আমাদের যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধ আমরা করব। এই দেশকে, এই জাতিকে আমরা বাঁচাবো। এই জাতি আমার বাবার মতো এই দেশের সব মানুষ, কিন্তু বুড়ারা আমার বাবার মতো, কিন্তু ছেলেরা আমাদের বাচ্চাদের মতো। সম্মানিত দেশবাসী, কিন্তু মায়েরা মায়ের মতো। আমরা এই দেশকে আমার নেতা জনাব মোহাম্মদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বপ্নে দেখেছিলেন এই জাতিকে গড়ার জন্য, আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান কিন্তু সেই স্বপ্ন দেখছেন। তার বাবা যদি প্রমাণ করে দিতে পারে দেশ এবং জাতিকে ভালোবাসে, তার মাই যদি প্রমাণ করে দিতে পারে দেশ এবং জাতিকে ভালোবাসে, তিনি পারবেন না কেন? আজকে যে নেত্রী মরণ পর্যায়ে লড়তেছে, তার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে বাঙালি জাতিকে বিশ্বমানে প্রমাণিত করে দিয়েছে মানব হিসাবে। সম্মানিত দেশবাসী, আমরা উন্নত দেশে বাস করি, উন্নত দেশে ব্যবসা করি, কিন্তু আমরা জানি আমাদের মান সম্মান আগে কত কিরকম ছিল, এখন কিরকম আছে। সম্মানিত দেশবাসী, এখন এই জাতিকে আমরা বাঁচাইতে চাই, এই জাতিকে স্বাধীন হিসাবে দেখতে চাই, এই জাতিকে কোন দেশে গোলাম হিসাবে দেখতে চাই না। সম্মানিত দেশবাসী, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর।